দর্শক, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চাই, বিশেষ করে সমন্বয়কদের নিয়ে। সমন্বয়করা নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে, নিজেদের মধ্যে ঐক্যে চরম ফাটল ধরেছে এবং সেই ফাটল শেষ পর্যন্ত কোন দিকে যাবে, তাদের যে লক্ষ্য রাজনৈতিক দল করবে, সংসদ নির্বাচন করবে, সরকার গঠন করবে, সরকার গঠন না করতে পারলেও প্রধান বিরোধী দল হবে, সেগুলো কতদূর যাচ্ছে নাকি সেগুলো অঙ্কুরেই বিনাশ হয়ে যাচ্ছে, সেই আলোচনাটাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের কথা। সমন্বয়ক শব্দটা এখন বাংলাদেশে অধিক সমালোচিত একটা শব্দ এবং সমন্বয়ক শব্দটা ট্রলের শব্দে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়কদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে। সমন্বয়ক সেজে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা, সমন্বয়ক সেজে ডিআইজি অফিসে গিয়ে হুমকি ধামকি দেয়া, সমন্বয়ক সেজে টেলিভিশন চ্যানেলে গিয়ে হুমকি দিয়ে লিস্ট ধরিয়ে দেয়া যে এদের চাকরি রাখা যাবে না, চাকরি রাখলে খবর আছে। এই যে একের পর এক ধরনের বিশিষ্ট সাংবাদিক ঠিকানায়, যিনি খালিদ মহিউদ্দিন রয়েছেন, আমেরিকা থেকে প্রচারিত হয় ঠিকানা, সেই ঠিকানায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে বলেই ফেলেছিলেন তিনি যে আপনারা আসলে কি করছেন, মাস্তানি। এই যে শব্দটা, একজন সাংবাদিক কখন এতটা ক্ষিপ্ত হয়ে যান সেটা খুব সহজেই বোঝা যায়। সেই সব কর্মকাণ্ডের ভিড়ে নিজেদের মধ্যেই যদি আস্থাহীনতা তৈরি হয়, নিজেরা যদি মারামারি কাণ্ড ঘটায়, তাহলে পরিণতিটা কোন দিকে যাবে সেটা একটা বড় ঘটনা। গতকালকে আমরা চট্টগ্রামে দেখলাম সমন্বয়কদের দুই গ্রুপে মারামারি এবং মারামারির ফলে 3 জন হাসপাতালে। এরকম ঘটনা ঘটেছে সমন্বয়কদের মধ্যে এবং সেই সমন্বয়কদের মধ্যে মারামারির ঘটনার এক পক্ষে আলোচিত সমালোচিত সেই সমন্বয়ক রাফি রয়েছে, যার ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে দেখা, মানে ব্যাংক অ্যাকাউন্টে খোঁজ নেওয়া উচিত, তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, এরকম লেখালেখি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশাই দেখি। চট্টগ্রামে দুই গ্রুপ যখন মারামারি করলো, মারামারি শেষে আবার সংবাদ সম্মেলন হলো, সেই সংবাদ সম্মেলনে আবার মারামারি হওয়ার উপক্রম তৈরি হলো। রাফিকে আর একজন সমন্বয়ক তেড়ে গেলেন, তাকে মারতে গেলেন, তাকে ঠেকানো হলো, তীব্রভাবে, খুবই কটুভাবে তাকে গালাগালি করা হলো। সমন্বয়ক রাফিকে, চট্টগ্রামের সমন্বয়ক এবং কেন্দ্রীয় তিনি বেশ প্রভাবশালী সমন্বয়ক। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তিনি হিরো বনে গিয়েছিলেন বিভিন্ন কর্মকাণ্ডের কারণে, রাস্তায় দাঁড়িয়ে একা মিছিল করার কারণে। সেই রাফির দিকে তেড়ে যেতে দেখলাম আমরা এক যুবককে এবং তাকে মারতে উদ্যত হতেও দেখলাম। সংবাদ সম্মেলনে সেই মারামারির ঘটনা, 3 জন হাসপাতালে গেল, এক গ্রুপের 3 জন হাসপাতালে গেল, 7 জনকে এক জায়গায় বন্দি করে রাখা হয়েছিল। তারপরে একটা গ্যাং এসে, সমন্বয়কদের আরেকটা গ্যাং এসে তাদেরকে মারধর করার ফলে 3 জন হাসপাতালে যায় এবং হাসপাতালে যাওয়ার পরে আবার তারা সংবাদ সম্মেলন করে, সেই সংবাদ সম্মেলনেও হট্টগোল হয়। সেই সংবাদ সম্মেলনে যারা মেরেছে তাদেরকে কিশোর গ্যাং, ডট গ্যাং হিসেবে আখ্যায়িত করা হলো। এই যে কিশোর গ্যাং, ডট গ্যাং, তাহলে সমন্বয়কদের মধ্যেও কি কিশোর গ্যাং, ডট গ্যাং রয়েছে? সেটা একটা বড় প্রশ্ন। সেখানে ছাত্রদলের প্রশংসা করা হলো যে ছাত্রদলকে সবসময় সমালোচনা করা হয়, সেই ছাত্রদলের সহায়তাতেই তারা বেঁচে উঠেছে, এরকম প্রশংসাও শুনেছে। এবং এই সমন্বয়ক এক পক্ষ যারা আক্রমণ করেছে তাদেরকে ছাত্রলীগের দোসর হিসেবে বলা হয়। ওই কমন কথা যে তারা ছাত্রলীগ হিসেবে ফিরে এসেছে, ছাত্রলীগের দোসর, এবং এমন কথাও বলা হয় তাদেরকে নাকি 5 আগস্টের আগে দেখা যায়নি। দুই পক্ষ মারামারি করলো, মারামারি করে আবার সেটা নিজেদের সম্মানার্থেই যখন ধামাচাপা দেওয়া উচিত সেটা না দিয়ে সংবাদ সম্মেলন করা হলো, এক পক্ষ আর এক পক্ষের বিপক্ষে সংবাদ সম্মেলন করলো এবং সংবাদ সম্মেলনের এক পর্যায়ে যারা মেরেছে তাদেরকে ছাত্রলীগ বলে আখ্যায়িত করা হলো। এই যে অবস্থা, মানে শাক দিয়ে মাছ ঢাকার যে চেষ্টা, সেই চেষ্টা সমন্বয়কদের আরও বেশি সমালোচিত করে তুলছে। নিজেদের মধ্যে ঐক্যে ফাটল ধরছে, নানা ইস্যুতে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়েছে নানাভাবে। এরকমটা যখন হচ্ছে,
তখন আমরা আসলে কি দেখতে পাবো ভবিষ্যতে, তাদের লক্ষ্য বাস্তবায়ন আদতেও হবে কিনা, তারা যে কোনো ইস্যুতে কথায় কথায় ছাত্রলীগ আওয়ামী লীগ বলে ফেলছে, সেটা যে তাদের হিতে বিপরীত হয়ে যাচ্ছে সেটা তারা বুঝতে পারছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন হয়ে বোধহয় দাঁড়াচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় সমন্বয়করা দুই গ্রুপে মারামারি করলো, যেটা গতকালকে টক অফ দ্য কান্ট্রি হয়ে গিয়েছিল, সেটাকে ছাত্রলীগ আখ্যা দেওয়ার কারণ কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।